প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, 2026 সালের কেমিস্ট্রির সেমিস্টার 3 পরীক্ষার প্রশ্ন এবং সঠিক উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। কে কেমন পরীক্ষা দিয়েছো উত্তরগুলো মিলিয়ে দেখে নাও। আচ্ছা, এটা দেখো যে সেটটা নেওয়া আছে, এখন তো 5টা সেট হয়েছে, তাই আমি যে সেটটা নিয়েছি সেই সেটটা তোমরা প্রশ্নগুলো দেখে মিলিয়ে নাও, পরপর হয়তো সব থাকবে না। প্রথম দেখো, নিচের বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগ XY, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি সাজেশনে বলেছিলাম যে ইথারের HI দ্বারা বিভাজন পড়বে। এটা অপশান এ, ফেনল এবং CH3I। নিচের কোন পলিমারটির সংঘনন পলিমারাইজেশন? এটা হচ্ছে নাইলন 66। প্রশ্ন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রোটিনের প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিডগুলির নির্দিষ্ট ক্রমিক বিন্যাস থাকে, এটাকে কি বলা হয়? প্রাইমারি গঠন। প্রশ্ন কেমন হয়েছে তোমরা জানাবে নিশ্চয়ই। নিচের কোন ক্ষারকটি ডিএনএতে অনুপস্থিত? ডিএনএতে থাকে না, ইউরাসিল। সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠন, সমতড়িৎ বিন্দুতে কি থাকে? এটা তড়িৎ প্রশম নিউট্রাল জুইটারান ফর্মে থাকে, যেটা অপশান ডি। আচ্ছা, এরপর দেখো 6 নম্বর, নিচের কোনটি দ্বিমেরু ভ্রামক শূন্য? এটা হচ্ছে XCF4, কারণ এটা XCF4 এর গঠনটা সমতলীয় বর্গাকার, যার জন্য দ্বিমেরু ভ্রামক শূন্য হবে। নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? সর্বনিম্ন ইলেকট্রন আসক্তি এটা হচ্ছে তোমার অক্সিজেন। নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক? এটা HClO4। এগুলো সবই সাজেস্টিভ, তোমরা বুঝতেই পারছো। নিচের কোনটি বীজাণু দ্বারা বিরঞ্জন ঘটায় যা অস্থায়ী? এটা SO2। এগুলো সবই সাজেস্টিভ প্রশ্ন। আশা করছি তোমাদের প্রশ্ন খুব ভালো লেগেছে। XCF6 যৌগটির ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো, জারণ সংখ্যা 6, সংখ্যান sp3d3 এবং বিকৃত অষ্টতালিকা গঠন, কিন্তু আর্দ্র বিশ্লেষণে XCHFO2 এটা উৎপন্ন হয় না। এরপর দেখো, নিম্নে উল্লিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বনিম্ন? সর্বনিম্ন হিমাঙ্ক এটা 1 মোলাল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কারণ এখান থেকে বেশি আয়ন তৈরি হবে, তাই এটা সর্বনিম্ন হবে। নিচের কোন গ্যাসটি হেনরি সূত্র মেনে চলে না? এটা অ্যামোনিয়া, কারণ জলের সঙ্গে বিক্রিয়া করে এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। কীভাবে লায়োফোবিক সলকে সংরক্ষণ করা হয়? এটা হচ্ছে লায়োফিলিক সল যোগ করে। এরপরে দেখো, নিচের কোন ক্ষেত্রে তঞ্চন হয় না? NaCl দিয়ে রক্তক্ষরণ, এটা তঞ্চন ঘটে, বদ্বীপ তঞ্চন, কিন্তু পেপটাইজেশনের ক্ষেত্রে তঞ্চন হয় না। 100 গ্রাম জলে 10 গ্রাম একটি অনুদ্বায়ী অবিয়োজিত তড়িৎ অসংযোজিত প্রকৃতির দ্রাব, যার আণবিক 100 যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় ডেল্টা টিভি। তাহলে কেবির মান কত হবে? এখানে পাশে অঙ্কটা করে দেখিয়ে দিয়েছি, দেখো ফর্মুলা ফেলেছি। ডেল্টা টিভি সমান কেবি ইন্টু W2 ইন্টু 1000/W1 ইন্টু M2। সেখান থেকে কেবিটা বের করেছি, দেখো কেটে কুটে এটা ডেল্টা টিভি দাঁড়াচ্ছে। খুব সহজ অঙ্ক দিয়েছে, ইজি কাটাকুটি। নিচের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ পিকে শনাক্ত করো। এটা বুঝতেই পারছো, Clটা প্রতিস্থাপিত হবে, CH2 ও CH3 হবে। আম্লিকতার সঠিক ক্রম, এটা প্যারানাইট্রোফেনল সবচেয়ে বেশি, অর্থাৎ 2, তারপরে 4, অর্থাৎ অপশান বিটা। এবার এটার IPC নাম দেখো। IPC নাম করার জন্য তোমরা খেয়াল করো, এখানে এই যে ব্রোমিন বা OH যে কার্বন আছে, এটা 1 নম্বর হবে, CH3 2 নম্বর কার্বন, তাই এটা। আর বিন্যাসটা হচ্ছে দেখো আর হচ্ছে 1R 1 ব্রোমো ইথান 1 অল। নিচে রূপান্তরের জন্য ব্যবহৃত, এটা তোমাদের বলেছিলাম পরীক্ষায় পড়বে, রাইমার টিমেন, খুবই ইম্পর্টেন্ট। এটা প্রথম অপশান যেটা রয়েছে, ক্লোরোফর্ম NOH। এটা নিচের কোন যৌগটি ক্ষারীয় মাধ্যমে I2 এর সঙ্গে বিক্রিয়া হলুদ পদক্ষেপ তৈরি করে? এটাও তোমাদের বলেছিলাম যে আয়ডোবাম বিক্রিয়া পরীক্ষায় অবশ্যই আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রোপান 1 অল, এটা হচ্ছে হলুদ পদক্ষেপ তৈরি করবে। ওকে, নিচের কোন বিকারক ব্যবহার করে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যাবে? এটাও আমি তোমাদের পড়িয়েছিলাম।
ব্রোমিন এবং জল, এটা দিয়ে পার্থক্য করা যায়। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। আপেক্ষিক আলোকীয় আবর্তন এর পরিবর্তন ঘটে, এই ঘটনাকে বলে ইনভার্সান অফ কেন সুগার। অলিফিনের জুট পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটক, এটা হচ্ছে জিগলার ন্যাটা অনুঘটক। নিচের কোন পলিমার মনোমার অ্যাক্রাইল ও নাইট্রাইল দ্বারা গঠিত? এটা তোমাদের বলেছিলাম ওরলোনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমার এটা বাণিজ্যিক নাম। এরপর দেখো সামঞ্জস্য বিধান, এটাও সহজ পড়েছে। পিএফ রেজিনটা হচ্ছে নোভাল্যাক, নিওপ্রিন ক্লোরোপ্রিন, প্রাকৃতিক রবার আইসোপ্রিন, আর নাইলন 6 হচ্ছে ক্যাপ্টোল্যাক্টন, অপশান এ। কুয়াশা কী ধরন? কুয়াশাতে কী হয়, গ্যাসের মধ্যে তরল থাকে, তাই না, গ্যাসের মধ্যে তরল, তাই এটা হচ্ছে তোমার গ্যাসের মধ্যে তরল হবে। নির্দিষ্ট উষ্ণতা একটি সুক্রোজের জলীয়দ্রবণের সঙ্গে 0.1 মোলাল সিলভার নাইটের জলীয়দ্রবণ আইসোটোনিক, তাহলে গ্লুকোজের এই সুক্রোজের গাঢ়ত্ব কত হবে? দেখো পাই সুক্রোজ সমান পাই কেএনও3, এবার পাই সুক্রোজ মানে সি সুক্রোজ আরটি, আর এটা হচ্ছে আই ইন্টু সি কেএনও3 আরটি হবে। এখানে ভ্যানটপ ফ্যাক্টর চলে আসবে, কেএনও3 ভাঙলে দুটো আয়ন তৈরি হবে, তাই ভ্যানটপ ফ্যাক্টর 2 হবে, আরটিটা কেটে যাবে, সুতরাং 0.2 মোলার। সদ্য প্রস্তুত অরক্ষেপকে উপযুক্ত তড়িৎ বিশ্লেষণে যোগ করে কলয়ের দ্রবণ প্রস্তুত, এটাও পেপটাইজেশন খুব ইম্পর্টেন্ট বলেছিলাম। নিচের কোন যৌগটিতে পারক্ষ বন্ধন অনুপস্থিত? এটাও তোমাদের বলেছিলাম যে ফসফরাস এবং সালফার এই দুটোর খুব ইম্পর্টেন্ট অক্সো অ্যাসিড, এটা হচ্ছে H2SO7 ওলিয়াম, এখানে পারক্ষ বন্ধন নেই। নিচের কোন যৌগ যুগ্ম জারণ এবং বীজাণু উভয় ধর্ম দেখায়? এটা হচ্ছে NO2 এবং H2O2, এরা দুজনেই জারণ বীজাণ উভয় ধর্মই দেখাবে। একটি অনিয়তা কঠিন পদার্থ X বাতাসে পড়লে গ্যাস, এই অনিয়তা কঠিন পদার্থ সালফার হবে, যাকে বাতাসে পড়লে সালফার ডাইঅক্সাইড হবে, যেটা স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, এবং এই সালফার ডাইঅক্সাইড আম্লিক KMNO4 দ্রবণকে বর্ণহীন করে। গ্যাসটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে গ্যাস উৎপন্ন করে সেটা হচ্ছে SO3 গ্যাস হবে। SO2 আর অক্সিজেন মিলে SO3 আর জলের সঙ্গে মিলে H2SO4 তৈরি করে, যা অম্ল বৃষ্টির জন্য দায়ী। Fe এর উপস্থিতিতে Cl2 এর সঙ্গে টলুইন বিক্রিয়া, যেহেতু Fe রয়েছে তাই Cl2টা বেঞ্জিনে প্রতিস্থাপিত হবে, বেঞ্জিনের প্যারা পজিশনে যুক্ত হবে। নিচের কোন যৌগটি জলীয় KH উপস্থিতি এসিএনও বিক্রিয়ার রেসিমিক উৎপন্ন করে? রেসিমিক করতে গেলে দেখো কাইরাল কার্বন থাকতে হবে, একমাত্র একের যেটা আছে কার্বন তার সঙ্গে 4টি গ্রুপ আলাদা কাইরাল, তাই 1 হবে। নিচের কোন বিক্রিয়াটি সঠিকভাবে মেলে না? দেখো প্রথমটা তো উডস বিক্রিয়া মিলে যাচ্ছে, পরেরটাও ফিটিক বিক্রিয়া মিলছে, কিন্তু 3 নম্বর যে বিক্রিয়াটা এটা হচ্ছে কি, 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে তোমার এটা ফ্লুরিন দেওয়া, যেটা এটা হচ্ছে শর্টেন বোম্যান বিক্রিয়া নয়, এটা হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া ছিল, ডিটা হান্সডিকার মিলে যাচ্ছে। গ্যাটারম্যান বিক্রিয়া নিচের কোন বিকারকটি ব্যবহৃত হয়? গ্যাটারম্যান বিক্রিয়া হচ্ছে HCl আর হচ্ছে কপার, এটা হচ্ছে গ্যাটারম্যান। সুতরাং পরীক্ষা আশা করছি তোমাদের খুব ভালো হয়েছে, প্রশ্ন খুবই ইজি হয়েছে, সবই সাজেস্টিভ হয়েছে, আশা করছি সবাই ভালো নম্বর পাবে। কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্রশ্ন কেমন হয়েছে। ওকে, বাই।